Juthika'z ক্রিয়েটিভ লাইফ। তো বন্ধুরা, আমরা সবাই চাই যে আমাদের ডেলিকা লাইফে প্রয়োজনীয় ছোটোখাটো বা প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সবসময় অর্গানাইজড রাখি, যাতে প্রয়োজনের সময় সেগুলো আমরা হাতে নাগালের মধ্যে পেয়ে যাই। বাট সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না প্রপার অর্গানাইজারের অভাবে। অনেককে আমি দেখেছি যে এর জন্য অনেক টাকা খরচা করে, ডেকোরেটিভ আইটেম কিনে সেগুলোতে অর্গানাইজ করে রাখে। বাট আমার মনে হয় কি যে একটু চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি আপনার বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ডেকোর আইটেম প্লাস অর্গানাইজার বানিয়ে ফেলতে পারবেন। তো আমরা ওয়েস্ট প্রোডাক্টও এগুলো বানাতে পারি, যেগুলো আমরা হয়তো অতটা কেয়ারফুলি দেখিও না। তো হ্যাঁ, এতে টাইম অবশ্যই লাগবে, বাট বিলিভ মি, এর ফাইনাল আউটকাম কিন্তু যথেষ্ট সুন্দর হবে এবং ক্রিয়েটিভ হবে। তো বন্ধুরা, এরকম ছোটো ছোটো ট্রিক্স আর সিম্পল ডিআইওয়াই রিলেটেড ভিডিওস আমি আমার চ্যানেলে পোস্ট করি। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে হবে এবং তার পাশে বেল আইকনটি ক্লিক করে তাতে অল সিলেক্ট করে নাও, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিওসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি। তো ফ্রেন্ডস, ফার্স্ট অর্গানাইজার বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা বাম্বু বাস্কেট। এটা আমি একটা দশকর্মা ভাণ্ডার থেকে পারচেস করেছি, 15 টাকা মতো দাম পড়েছে। এটা দেখতে এমনিতেই সুন্দর, তো অ্যাজ ইট ইজ আপনি এটাকে ব্যবহার করতে পারেন বা চাইলে একটু ডেকোরেটও করে নিতে পারেন। এখানে আমি ডেকোরেট করার জন্য লেস ইউজ করছি। তো লেসটা চিপকানোর জন্য আমি হট গ্লুগান ব্যবহার করছি। ফেভিকল দিয়ে আপনি এটাকে করতে পারেন, কিন্তু ফেভিকল দিয়ে সমস্যাটা হয় কি, আপনাকে কিছুক্ষণ সেটাকে হোল্ড করে রাখতে হবে, নাহলে সেট হতে কিছুক্ষণ টাইম লাগে। বাট গ্লুগান দিয়ে ইমিডিয়েটলি ওটা ফিক্সড হয়ে যায়। লেস আপনারা যে কোনো স্টেশনারি দোকান থেকে পেয়ে যাবেন। আমি এটা নিয়েছি 10 টাকা পার মিটারে। তো অ্যাফোর্ডেবল রেটের মতো হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে আমি খুব সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নেব। আপনারা যদি ডেকোরেট করতে না চান, তাহলে অ্যাজ ইট ইজ এটাকে ব্যবহার করতে পারেন মাল্টিপারপাস ওয়েতে। এটা এমনিতেই খুব সুন্দর দেখতে। ফ্রুট বাস্কেট হিসেবে ইউজ করতে পারেন, ঠাকুর ঘরে ফুল রাখার জন্য ব্যবহার করতে পারেন, বা আরও অনেক রকম কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তো অর্গানাইজারটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এই কালারগুলো একটু ডাল থাকার কারণে আমি একটু ব্রাইট করে নেব অ্যাক্রিলিক কালার পেন্ট করে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার ফার্স্ট অর্গানাইজার। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে এটাকে। তো এখন আমরা চলে যাব সেকেন্ড অর্গানাইজারে। তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা কার্ডবোর্ড বক্স। অনলাইন যখন আমরা কোনো কিছু অর্ডার করি, এই ধরনের বক্স আমরা পেয়েই থাকি। তো যদি একটু ভালো কোয়ালিটির হয়, বেশ মজবুত থাকে, তো আমরা ব্যবহার করতেই পারি সেগুলোকে অর্গানাইজার হিসাবে। আমি এখানে বেশি কিছু করব না, জাস্ট আমার কাছে একটা ওয়ালপেপার ছিল, সেটা দিয়ে আমি এটাকে র্যাপ করে নিলাম। আপনারা যদি চান তাহলে যে কোনো যে গিফট র্যাপারগুলো হয় তাই দিয়েও র্যাপ করে নিতে পারেন। আর আমার কাছে একটু লেস বেঁচে গেছিলো আগে ডিআইওয়াইটা করার সময়, যে লেসটা আমি ব্যবহার করেছিলাম সেটাই। তো সেটাকে আমি এখানে একটু গ্লুগান দিয়ে চিপকে দেব, তাতে এই লুকটা আরও ফুটে উঠবে। তো এটা বানানো খুবই সিম্পল। আপনি আপনার রাবার ব্যান্ডস, ক্লাচার, সে সমস্ত কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজড রাখতে পারবেন এই ধরনের অর্গানাইজারে। নাও আমরা চলে যাব আমাদের থার্ড অর্গানাইজারে। তো আমার কাছে একটা ঘড়ির বক্স ছিল, সেটাকে আমি ব্যবহার করব। তো এটাতে আমি কিছুই করব না, বাস সিম্পলি এর উপরে কিছু যে ফোক লেডি হয় সেরকম একটা পেন্টিং, ছোটো ছোটো পেন্টিং আমি করে নেব।
এরকম অর্গানাইজারে আপনি আপনার কোম্ব বা মেকআপ ব্রাশেস বা পেন্সিলস, ক্রেয়ন্স, পেন্স এই সমস্ত কিছু অর্গানাইজ করে ইজিলি রাখতে পারবেন। নেক্সট ডিআইওয়াইটা করার জন্য আমি নিয়েছি আগেন একটা কার্ডবোর্ড বক্স, আর এটাকেও আমি খুব সিম্পল রাখবো, আমি বিশেষ কিছু করবো না এর উপরে। জাস্ট ওয়াল পুট্টি টেক্সচার পেস্ট নিয়ে এটাকে আমি পুরোপুরি কাভার করে নেব, তারপর কিছু একটা প্যাটার্ন আমি বানিয়ে নেব। তো টেক্সচার পেস্ট বানানো খুবই ইজি। ওয়াল পুট্টি আর ওয়াটার আপনি ইকুয়াল কোয়ান্টিটিতে মিশিয়ে 1:1 এরকম কোয়ান্টিটিতে মিশিয়ে নিয়ে টেক্সচার পেস্ট বানিয়ে নিতে পারবেন। টেক্সচার পেস্ট আমি হাত দিয়ে স্প্রেড করতে বেশি কমফর্টেবল ফিল করি, তবে আপনি চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। ওয়ালপুটি পাউডার যে কোনো হার্ডওয়্যারের শপ থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন, খুব সস্তায় পাওয়া যায়। আমি কিনেছি 20 টাকা পার কেজিতে। যে ব্র্যান্ড পাবেন সে ব্র্যান্ডেরই নিতে পারবেন, কোনো ম্যাটার করে না। তো মোটামুটি পুরোটা আমার কভার করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ড্রাই করে নেওয়ার জন্য রেখে দেব। এটা ড্রাই হয়ে গেছে। এখন আমি এর ভিতরের দিকটা অ্যাক্রিলিক পেন্ট দিয়ে পেন্ট করে নেবো, যাতে একটু সিমেট্রিক্যাল লাগে দেখতে, ভিতর থেকে যখন দেখা যাবে তো অড না লাগে। আমার পেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মিরর দিয়ে একটু ডিজাইন করে নেব। আপনারা যদি চান তো এয়ার ড্রায়ার ক্লে দিয়ে বা ওয়াল পুট্টি ডো বানিয়ে নিয়ে তার থেকেও কিছু ডিজাইন করতে পারেন, বাট আমার কাছে মিরর অ্যাভেলেবেল ছিল, তো আমি সেটা দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। মিরর যে কোনো জিনিসকে খুব গর্জিয়াস করে তোলে, তার জন্য অন্য কিছু আর প্রয়োজন পড়ে না। তো আপনি চাইলে এটাকে আপনার লিভিং রুমে অ্যাজ আ ডেকোর আইটেম ব্যবহার করতে পারেন, অ্যাজ আ প্লান্টার ব্যবহার করতে পারেন, আবার অ্যাজ আ অর্গানাইজারও ব্যবহার করতে পারেন। আমার পরের ডিআইওয়াইটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। আমি বানাবো আউল প্লান্টার। অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল, তার জন্য আমি এই কন্টেনারটা আমি অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম। তো প্রথমে আমি ফেভিকল কন্টেনারটার গায়ে স্প্রেড করে নেব, তারপর ওয়াল পুট্টি ডো বানিয়ে পিছনের দিকটা কভার করে নেব। ওয়াল পুট্টি ডো আপনারা খুব ইজিলি বানাতে পারবেন, যেমনভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মাখি, সেম প্রসেস ফলো করতে হবে। তো কন্টেনারের ব্যাক সাইডটা কভার করা হয়ে গেছে। এখন আমি জাস্ট স্ট্রাকচারটা বানিয়ে নেব।
স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে একটু ড্রাই করে নিতে হবে। এটা ড্রাই হয়ে গেছে, এবার আমি কালার করে নেব। আমি এখানে 5টা কালার ব্যবহার করব, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার করে নিতে পারেন বা সিঙ্গেল কালারও ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওর কোন পার্টটা, কোন ডিআইওয়াইটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। তো রেডি হয়ে গেছে আমার ডিআইওয়াই আউল প্লান্টার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।